আপনি কি জানেন বাংলাদেশেই এমন একটি জেলা রয়েছে যেখানে রয়েছে নীলাভ পাহাড়, স্বচ্ছ নদী, প্রাচীন জমিদার বাড়ি, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। আজকের প্রতিবেদনে আমরা ঘুরে দেখব নেত্রকোনা জেলার 5টি অসাধারণ দর্শনীয় স্থান, যেগুলো একবার দেখলে বারবার যেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রয়্যাল বাড়ি, কেন্দুয়া, নেত্রকোনা থেকে আমি সাবিকুন নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। নেত্রকোনা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথম তালিকায় রয়েছে বিরিশিরি। এটি দুর্গাপুর উপজেলায় অবস্থিত, প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটি নীলাভ পানির সৌন্দর্য, বিজয়পুর চীনামাটির পাহাড়, স্বচ্ছ সোমেশ্বরী নদী এবং সবুজ পাহাড়ি পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। বিরিশিরি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, হাজং ও গারো সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানকার শান্ত পরিবেশ, নির্মল বাতাস এবং মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের বারবার আকর্ষণ করে। নেত্রকোনা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে দ্বিতীয় সারিতে আছে সোমেশ্বরী নদী। দুর্গাপুর উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে অপরূপ সৌন্দর্যের সোমেশ্বরী নদী। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই নদী তার স্বচ্ছ পানি, বিস্তীর্ণ বালুচর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের জন্য সারা দেশে পরিচিত। বর্ষাকালে নদীটি প্রাণ ফিরে পায়, আর শীতকালে এর বালুকা বেলা ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। চারপাশে সবুজ পাহাড়, নির্মল বাতাস এবং শান্ত পরিবেশ সোমেশ্বরী নদীকে বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক পর্যটন স্থলে পরিণত করেছে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি সত্যিই এক অনন্য গন্তব্য। নেত্রকোনা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে সুশাং দুর্গাপুর রাজবাড়ি। এটি দুর্গাপুর উপজেলায় অবস্থিত। সুশাং দুর্গাপুর রাজবাড়ি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। একসময় এটি সুশাং রাজপরিবারের আবাসস্থল ছিল এবং এ অঞ্চল শাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। প্রাচীন স্থাপত্যশৈলী, বিশাল প্রবেশদ্বার এবং অতীতের স্মৃতি বিজড়িত পরিবেশ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য সুশাং দুর্গাপুর রাজবাড়ি নেত্রকোনার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিজয়পুর চীনামাটির পাহাড়। এটি দুর্গাপুর উপজেলার একটি প্রসিদ্ধ গ্রাম। এখানে রয়েছে সাদা চীনামাটির স্তর এবং বৃষ্টির পানিতে তৈরি নীলাভ জলাধার, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর।
চারপাশে সবুজ পাহাড়, নির্মল পরিবেশ প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। ছবি তোলার জন্য এটি অন্যতম সেরা স্থান, তাই ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। এই তালিকার পঞ্চম ও শেষ স্থানে রয়েছে ঐতিহাসিক রোয়াইল বাড়ি দুর্গ। এটি কেন্দুয়া উপজেলার হইতে 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রোয়াইল বাড়ি গ্রামে অবস্থিত। রোয়াইল বাড়ি দুর্গ এই অঞ্চলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ধারণা করা হয় এটি একসময় স্থানীয় শাসকদের প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রমের অংশ ছিল। সময়ের প্রবাহে দুর্গের অনেকাংশ বিলীন হয়ে গেলেও এর ধ্বংসাবশেষ আজও অতীতের ইতিহাসে সাক্ষ্য বহন করছে। ইতিহাস ও প্রত্নতত্ত্বে আগ্রহী দর্শনার্থীদের কাছে রোয়াইল বাড়ি দুর্গ নেত্রকোনার একটি আকর্ষণীয় ঐতিহাসিক স্থান হতে পারে। প্রকৃতির অপার সৌন্দর্য, ইতিহাসের নিদর্শন এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় হল নেত্রকোনা জেলা। তাই ভ্রমণ প্রেমীদের জন্য এই জেলার 5টি দর্শনীয় স্থান হতে পারে একটি দারুণ অভিজ্ঞতা। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আমি সাবিকুন নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, রোয়াইল বাড়ি দুর্গ, কেন্দুয়া, নেত্রকোনা। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।